ইরানের সুপ্রিম লিডার সৈয়দ আলী খামেনিকে তার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকরত অবস্থায় এয়ার স্ট্রাইক করে সাকসেসফুলি অ্যাসাসিন করে আমেরিকা এবং ইসরায়েল। তখন প্রশ্ন ওঠে, আমেরিকা এবং ইসরায়েল ঠিক কীভাবে জানতো তিনি কোন সময় কোথায় বৈঠক করবেন এবং তার পাশে কারা কারা থাকবে। মূলত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে আগাম তথ্য ছিল তিনি কোথায়, কখন এবং কাদের সাথে বৈঠক করবেন। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এটাকে নিয়ে একটা প্রতিবেদন করেছে। তো ঠিক কিভাবে তারা এই সাকসেসফুলি অ্যাসাসিন করতে সক্ষম হলো তা ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। কয়েক মাস ধরেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ খামেনির লোকেশনকে ট্র্যাক করছিল এবং তার আশেপাশে কারা থাকেন তা সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করছিল। তারা জানতে পারে 28শে ফেব্রুয়ারি শনিবার সকালবেলা টপ মিলিটারি লিডারশিপের সাথে সুপ্রিম লিডারের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তো মিটিংটি মূলত রাতে হওয়ার কথা ছিল। তো কোনো এক কারণে মিটিংয়ের শিডিউল চেঞ্জ হয় এবং সকালবেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকে। তো তারা জানতে পারে সেই মিটিংয়ে সুপ্রিম লিডার খামেনির পাশাপাশি সেখানে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে, সুপ্রিম লিডারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা আলী শামখানি উপস্থিত থাকবে। তো শনিবার ঠিক সকাল 6টায় হামলার উদ্দেশ্যে ইসরায়েলি বিমান উড্ডয়ন করে এবং সেই বিমানগুলো নির্ভুল এবং দূরপাল্লার অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তার ঠিক 2 ঘন্টা 5 মিনিট পর সকাল 9টা 40 মিনিটে ইসরায়েলি বিমান তেহরানের আকাশসীমায় পৌঁছায় এবং তাদের লোকেশন বরাবর নির্ভুল আঘাত হানে। যে সময় আঘাত হানে, ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি ভবনে ছিলেন এবং সুপ্রিম লিডার অন্য আরেকটি কক্ষে ছিলেন এবং তিনি এবং তার পরিবারের কতিপয় সদস্য এবং শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা অ্যাসাসিনেট হন। এখন প্রশ্ন উঠতে পারে, ইরানের সুপ্রিম লিডারের ঠিক এমন উত্তেজনাকর মুহূর্তে তিনি কোথায়, কাদের সাথে বৈঠক করবেন, তার তথ্য কিভাবে শত্রু দেশের গোয়েন্দা সংস্থার হাতে গেল, এটা জানার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2025 সালের জুন মাসে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনব্যাপী একটি যুদ্ধ হয়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে জানান তিনি জানেন ইরানের সুপ্রিম লিডার খামেনি কোন বাংকারে লুকিয়ে আছেন এবং তিনি চাইলেই তাকে হত্যা করতে পারেন। মূলত সেই 12 দিনের যুদ্ধের সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানে একটি নেটওয়ার্ক তৈরি করে। তো সেই নেটওয়ার্কের কাজ ছিল যুদ্ধ চলাকালীন সময়ে সুপ্রিম লিডারের সাথে ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা কিভাবে যোগাযোগ রক্ষা করে, এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে আমেরিকা তখনও জানত খামেনি সেই 12 দিনের যুদ্ধের সময় কোথায় লুকিয়ে আছেন। ঠিক সেই যুদ্ধের 8 মাস পরে এসে 28শে ফেব্রুয়ারি শনিবার সকালবেলা যে অপারেশন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে সমন্বয় করেছিল, সেই সময় সুপ্রিম লিডার খামেনি কোথায় আছে তার লোকেশন জানতে ঠিক সেই নেটওয়ার্কটাকেই আমেরিকা কাজে লাগায় এবং তার ডিটেলড ইনফরমেশন ইসরায়েলকে শেয়ার করে এবং ইসরায়েল খুবই সাকসেসফুলি হামলা করে তাকে, তার পরিবারের কতিপয় সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদেরকে সাকসেসফুলি অ্যাসাসিন করতে সক্ষম হয়। আর এই ঘটনাই প্রমাণ করে ইরানের ডিপ স্টেট এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে কীভাবে মোসাদ এবং সিআইএর এজেন্ট ছড়িয়ে আছে।